পেটুস মাছের বাজারে গেলে চিংড়ি, ইলিশ আর রুই ছাড়া আর কোনো মাছ তার চোখে পড়ে না। আর মাছের বাজারে গেলে সে মাছ তেমন একটা চেনেও না, লোকদেরকে জিজ্ঞেস করতে থাকবে এটা কি মাছ ওইটা কি মাছ। মানে আমি তাকে ভিডিও কলে দেখে বলি এটা পাবদা মাছ, এটা ট্যাংরা মাছ, মানে পাবদা আর ট্যাংরা কোনটা এটাও সে ভালো করে চিনে না। অফিস থেকে আসার সময় এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছিল, এবারে মাছগুলো ভালোই হয়েছে। কিছুদিন ধরেও যে চিংড়ি মাছগুলো নিয়ে আসতেছিল একটুও ভালো পড়ে না, রান্না করলেও খেতে একটু মজা লাগে না। মাছ বাজারে যাওয়ার পর সে ভিডিও কল দেয়, দেখো মাছগুলো ভালো হবে কিনা। বললাম এবারের মাছগুলো ভালোই আছে, চিংড়িগুলো নিয়ে নাও। তাকে চিংড়ি আমার চিনাইতে হয়েছে। চিংড়ির কালার যখন দেখবা পানি কালার ওইটা হচ্ছে ভালো চিংড়ি, আর যে চিংড়ির কালারটা দেখবা কালো সেই চিংড়ি কিনে নিয়ে আসবে না, ওইটা চাষের চিংড়ি। এরপর থেকে চিংড়ি মাছটা ভালোই চিনে। যখন দেখে চিংড়ি মাছের কালারটা পানি কালার তখন আমাকে কল দিয়ে বলে চিংড়িগুলো ভালোই আছে নিয়ে নেই। কিন্তু যখন দেখে চিংড়ির কালারটা একটু কালচে তখন কল দিয়ে বলবে কিছুই করার নেই, পুরোটা বাজার ভরাই এই মাছ, এই মাছই নিয়ে আসতে হবে, তোমার পানি কালার চিংড়ি মাছ পাইলাম না। শেষে ওই মাছই কিনে নিয়ে আসে, কারণ সে চিংড়ি, রুই আর ইলিশ ছাড়া আর কোনো মাছ চেনেও না, কিনতেও পারে না। যাই হোক, রান্না করার জন্য চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। আর এইখানে হুসাম এসে বারবার বলতেছে মাম্মি সসেস, মাম্মি সসেস। মানে সে তো আর পুরোপুরি বলতে পারতেছে না মাম্মি সসেস ভেজে দাও। সে আমাকে এসে বলছে মাম্মি সসেস, তার মানে বাকিটা তুমি বুঝে নাও, আমি সসেস এখন খাবো। তো ওর জন্যই সসেস ভাজতেছিলাম। ওকে বলছি টিস্যু নিয়ে আসার জন্য, কতগুলো টিস্যু নিয়ে আসছে। একটা রেখে বললাম এগুলো রেখে আসো, সে চলে গেছে রাখার জন্য। আর এই তো সসেস ভাজা আমার হয়ে গেছে। হুসামকে ডাক দিলাম সসেস নিয়ে যাওয়ার জন্য, আর সে সসেস খায় কাঁটা চামচ দিয়ে। সসেসটা দেওয়ার সময় তাকে কাঁটা চামচটা দিয়ে দেওয়া লাগবে, আর যদি আমি ভুলে যাই সে এসে আবার নিয়ে যাবে। হুসামকে সসেসটা ভেজে দিয়ে আমি রান্নার জন্য প্রিপারেশন সবকিছু নিয়ে নিলাম। ওই দিন রান্না করবো যেহেতু চিংড়ি মাছ, তো চিংড়ি মাছের জন্য সবকিছু কেটে কুটে নিচ্ছি। আমার রান্না বান্না সবকিছু আমি রাতের দিকেই করি। পেঁয়াজটা আমি বেশি করে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কাটায় রাখি, ওই দিন কাটাতে ভুলে গেছি। পেঁয়াজ কাটতে গেলে যে কি পরিমাণ চোখের পানি, নাকের পানি, কান্না আল্লাহ করতেই থাকে। কিন্তু আমার হেল্পিং হ্যান্ড যে এক বাটি করে পেঁয়াজ কাটে, তার চোখ দিয়ে কোনো পানি বের হয় না, তার নাকি কোনো ঝাঁঝে লাগে না। তো আমি যখন পেঁয়াজের বাটিটা ফ্রিজে রাখতে চাই তখন চোখ দিয়ে পানি দেখে সে হাসতে থাকে, পেঁয়াজ কাটলাম আমি আর চোখ দিয়ে পানি ফেলান আপনি। আর আমরা 2-3টা পেঁয়াজ কাটতে গেলেই মনে হয় চোখের পানি, নাকের পানি সব একাকার হয়ে যায়, কি যে একটা অবস্থা হয়। যাই হোক, চিংড়ি মাছটা রান্না করতেছিলাম, অল্প করে পেঁয়াজ কেটে নিছি। এতটুকু পেঁয়াজ কাটতে গিয়ে পেটুস বলতেছে দুপুরে কাটায় রাখতে পারো নাই, পুরোটা বাড়ি ঝাঁজ বানায় ফেলছো, চোখ দিয়ে পানি পড়তেছে। এইদিকে হুসামও এসে বারবার চোখ দেখাইতেছে, ওর চোখ দিয়ে পানি পড়তেছে। ওকে তাড়াতাড়ি করে চোখ ধুয়ে দিলাম। এরপর আর কি অল্প করে পেঁয়াজ কেটে বেশি করে আলু কেটে নিলাম। তারপরে তো আলু দিয়ে চিংড়ি রান্না করতেছিলাম, চিংড়ি মাছ ভুনা করব, সেখানে চিংড়ি আলু ভুনা করতেছিলাম। চিংড়ি আলু ভুনা খেতেও কিন্তু মজা লাগে। চিংড়ি দিয়ে আসলে যেই তরকারি রান্না করা হোক না কেন, ওই তরকারি স্বাদই মনে হয় একটু অন্যরকম হয়ে যায়। তেল গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এরপর যখন দেখলাম নরম হয়ে আসছে তখন আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলু কুচিটা আবার কিছু সময়ের জন্য ভেজে নিলাম। আলুটাও হালকা যখন দেখলাম নরম হয়ে আসছে তখন এক এক করে সব মশলা দিয়ে দিতেছিলাম। হলুদের গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়ো অল্প দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা অল্প দিচ্ছি। চিংড়ি মাছ রান্না করার সময় মশলাটা বেশি দিলে চিংড়ি মাছের কোনো ঘ্রাণ আসে না, তাই চিংড়ি রান্না করার সময় মশলাটা কম দিলে চিংড়ি মাছ ভুনাটা খেতে তখন ভালোই লাগে। আর মশলাটা যখন দেখলাম কষানো হয়ে গেছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছের খোসাটা ফেলে দেই, এইভাবেই রান্না করি। আমার আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা রান্না করা শেষ। ওই দিন রান্না করতে গিয়ে তেলটা একটু বেশি দিয়ে ফেলছি, তেলটা উঠায় রাখলাম। আবার যেদিন চিংড়ি মাছ ভুনা করব ওই দিন এই তেলটা দিয়ে রান্না করে ফেলবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।